করে চুলকে চুলকে তোমাদেরকে বার করে দেখাচ্ছি। দেখো আমার হাতে কোনো রকম কোনো খুশকি কিন্তু আসেনি। করে বুঝবো যে আমাদের ড্যান্ড্রাফ হয়েছে। তো ড্যান্ড্রাফ দু রকমের হয়, একটা ড্রাই ড্যান্ড্রাফ, একটা অয়েলি ড্যান্ড্রাফ। ড্যান্ড্রাফ যেরকম স্ক্যাল্পে হতে পারে সেখান থেকে হেয়ারে ছড়াচ্ছে, তাছাড়াও কিন্তু আমাদের আইব্রোজে হতে পারে, আন্ডার আর্মসে যে হেয়ার আছে সেখানে হতে পারে, ছেলেদের দাড়িতে হতে, গোটা বছরে কিন্তু 4 কিলো। হাই সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজকে একটা অনেক মেইন টপিক নিয়ে কথা বলবো, সেটা হলো ড্যান্ড্রাফ। তো শীতকালে আমরা সবাই জানি ড্যান্ড্রাফের প্রবলেম ছেলে হোক মেয়ে হোক সবার মধ্যে অনেক অনেক বেড়ে যায় আমাদের হেয়ারে, আমাদের স্ক্যাল্পে। তো এটা নিয়ে আমাদের ভীষণ প্রবলেম ফেস করতে হয়, সেটা ঘরে হোক বাইরে হোক। ভীষণ আমাদের একটা ইরিটেশন লাগে, ঘরে তাহলে হয় সবসময় আমরা চুলকোতে থাকি এরকম, আর বাইরে যদি বেরোয় সেরকম চুলকোতে তো পারি না, তো খুব কষ্ট হয়। এবার ড্যান্ড্রাফটা কি সেটা জেনে নেবো। ড্যান্ড্রাফটা হলো আমাদের স্কিনের ডেড সেলস। তো অবশ্যই করে আমি আজকে তোমাদের একটা খুব সুন্দর সলিউশন বলবো, যাতে থেকে তোমরা ড্যান্ড্রাফের হাত থেকে মুক্তি পেতে পারো। বাট তার আগে আমাদেরকে জানতে হবে যে ড্যান্ড্রাফ হচ্ছে কেন, এর কজটা কি, যাতে আমরা নেক্সট টাইম ড্যান্ড্রাফের হাত থেকে নিজেদের হেয়ারকে স্ক্যাল্পকে প্রিভেন্ট করতে পারি। চলো জেনে নিই যে ড্যান্ড্রাফ হওয়ার কারণগুলো কি কি। আমরা তো ভেবে থাকি যে ড্যান্ড্রাফ শুধুমাত্র আমাদের স্ক্যাল্পে হয়, সেখান থেকে আমাদের হেয়ারে ছড়িয়ে পড়ে, কিন্তু এটা একদমই না। ড্যান্ড্রাফ যেরকম স্ক্যাল্পে হতে পারে সেখান থেকে হেয়ারে ছড়াচ্ছে, তাছাড়াও কিন্তু আমাদের আইব্রোজে হতে পারে, আন্ডার আর্মসে যে হেয়ার আছে সেখানে হতে পারে, ছেলেদের দাড়িতে হতে পারে। ড্যান্ড্রাফ দু রকমের হয়, একটা ড্রাই ড্যান্ড্রাফ, একটা অয়েলি ড্যান্ড্রাফ। ড্যান্ড্রাফ হয়েছে কিনা সেটা আমরা কিভাবে বুঝবো, সেটা হচ্ছে ড্যান্ড্রাফের কিরকম কন্ডিশন বা কিরকম কালার আছে সেটা দেখে। ড্রাই ড্যান্ড্রাফ যদি হয় তাহলে হচ্ছে তোমার পুরো হোয়াইট কালারের হবে, আর যদি অয়েলি ড্যান্ড্রাফ হয় তাহলে একটু থিক হবে, অয়েল সিবাম ওটার মধ্যে অলরেডি থাকবে, আর সেই ড্যান্ড্রাফটা দেখতে একটু ইয়েলোইশ টোন হবে, মানে হোয়াইট অ্যান্ড ইয়েলোর মাঝামাঝি একটা টোন আমরা দেখতে পাবো। ড্যান্ড্রাফে যে সেলস করেছে সেটা কিন্তু 30 to 40% প্রত্যেক মিনিটে শ্রেড করছে, আর একটা গোটা বছরে কিন্তু 4 কিলো। ইয়েস গাইজ, আমাদের স্ক্যাল্পে কিন্তু অলরেডি একটা ফাঙ্গাস সবসময় অবস্থান করে, সেটা হচ্ছে মেলেসাজায়া। তো এরপর যখন এই ফাঙ্গাসের শ্রেডিং বেশি হচ্ছে, তারপর দিয়ে আরো অয়েল পড়ছে, তো অবশ্যই কিন্তু ড্যান্ড্রাফটা অনেক বেশি বেড়ে যাচ্ছে। তো অয়েলি স্কিনে যখনই ড্যান্ড্রাফ হচ্ছে বা অয়েলি স্ক্যাল্পে যখন ড্যান্ড্রাফ হচ্ছে, তাহলে কিন্তু ড্যান্ড্রাফের যে ফ্লেক্স গুলো থাকে সেটা কিন্তু মোটা মোটা থাকে, তো সেইগুলো কিন্তু জোরে জোরে পড়ে, একটু মোটা ধরনের হবে, একটু থিক হবে। ড্রাই ড্যান্ড্রাফ নেই, তো ড্রাই ড্যান্ড্রাফ তাদেরই হবে যাদের অবশ্যই ড্রাই স্কিন বা ড্রাই স্ক্যাল্প থাকে। আর ড্রাই ড্যান্ড্রাফের ফ্লেক্স গুলো কিন্তু একদম ছোট ছোট আর গুঁড়ো গুঁড়ো টাইপের হয়, যেগুলো ঝরে ঝরে পড়ে। ড্যান্ড্রাফ হওয়ার শীতকালটাই শুধুমাত্র কারণ না, আরো অনেক কারণ থাকে। যেমন হলো তুমি যদি প্রপার হাইজিন না মেনটেন করো, ফেসের বা আমাদের স্কিনের ডেড সেলস রিমুভ করার জন্য তো অনেক কিছু করি, স্ক্রাবিং করি, কিন্তু স্ক্যাল্পের জন্য কিছুই করি না। তো স্ক্যাল্পের জন্য অবশ্যই কিন্তু আমাদের শ্যাম্পু করা দরকার। আমি বলছি না যে রোজ শ্যাম্পু করো, বাট অ্যাটলিস্ট সপ্তাহে 3 দিন বা কোথাও বাইরে থেকে ঘুরে আসলে তার পরের দিনই সঙ্গে সঙ্গে শ্যাম্পু করে নিয়ে আমাদের স্ক্যাল্পটা পরিষ্কার রাখা কিন্তু আমাদের অনেক দরকার। ডেড সেলস গুলো জমবে না, ড্যান্ড্রাফের হাত থেকে আমার অনেকটাই প্রিভেন্ট হতো। কথা হলো ড্যান্ড্রাফের কজ নিয়ে, ড্যান্ড্রাফ কিভাবে প্রিভেন্ট করবে সবকিছু নিয়ে। তো চলো এবার একটা ইউজফুল প্যাক তোমাদেরকে বানিয়ে দেখাই, যাদের অলরেডি ড্যান্ড্রাফের সমস্যা হচ্ছে তোমরা যাতে সেই সমস্যা থেকে মুক্তি পেতে পারো। তো অ্যাট ফার্স্ট আমি একটা কাচের বাউল আর একটা চামচ নিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি দিয়েছি হচ্ছে আমলা পাউডার। তো তোমরা যে কোনো ব্র্যান্ডের আমলা পাউডার ইউজ করতে পারো। তো এখানে মোটামুটি 2 চামচের মতো তোমাদের আমলা পাউডার দিয়ে নিতে হবে। দেন আমি এর মধ্যে মিক্স করবো বুস্টার পাউডার। তো বুস্টার পাউডার তোমরা যে কোনো জায়গায় হয়তো পাবে না, এটা আমি আই এম বিউটিফুল থেকে নিয়েছি। এটা অনেক ধরনের হার্বাল পাউডারে মিক্স আছে, তোমরা এর জায়গায় নিম পাউডারও ইউজ করতে পারো, তবে বুস্টারটা ইউজ করলে তোমরা বেশি বেনিফিট পাবে, তাই তোমরা প্রোভাইডিং নাম্বারে কন্ট্যাক্ট করে নিও। এর মধ্যে খানিকটা জল দিয়ে আমি একটা থিক পেস্ট তৈরি করে নিয়েছি। চলো এবার এটাকে লাগানোর জন্য আমাদের জাস্ট একটুখানি মাঝখান থেকে শীতে করে নিতে হবে। বাই দ্য ওয়ে আমার কিন্তু একদম অয়েলি স্কিন, অয়েলি স্ক্যাল্প সব বলতে পারো। তো যাই হোক, দেখতে পাচ্ছ কত তেল তেল করছে। তো যাই হোক, তো চলো এটাকে এবার ভালো করে স্ক্যাল্পে কিন্তু আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। তো আমি মাঝখান থেকে আগে একটা শীতে করে নিয়েছি অলরেডি, এরপর কিন্তু স্ক্যাল্পে তোমাদেরকে ভালো করে লাগাতে হবে। হ্যাঁ, স্ক্যাল্পে লাগাতে লাগাতে হেয়ার একটু যেতে পারে, কিন্তু স্ক্যাল্পে তোমাদেরকে মেন ফোকাসটা রাখতে হবে। তো মাঝখানে লাগিয়ে নেওয়ার পর আবার এটাকে এরকমভাবে সাইড করে নিয়ে আবার তোমাদের কিন্তু এখানে স্ক্যাল্পটাকেই টার্গেট করতে হবে। স্ক্যাল্পে আমার এই প্যাকটা লাগানোর ডান। তো এবার কি করব, জাস্ট চুলটাকে একটুখানি বেঁধে নেব ভালো করে একটা ক্যাচার দিয়ে। কোনো শাওয়ার ক্যাপ তোমরা ইউজ করতে পারো, আমার কাছে এই মুহূর্তে কোনো শাওয়ার ক্যাপ নেই, কিন্তু এই সার্জিক্যাল টুপিগুলো আছে, তো ওটা দিয়েই আমি ভালো করে হেয়ারটাকে ঢেকে নেব। ওকে,
তো চলো এবার এটা একটু ড্রাই হয়ে গেলে মোটামুটি হাফ অ্যান আওয়ার রেখে আমি এটাকে ওয়াশ করে এটার রেজাল্টটা কেমন হলো সেটা স্নান সব কমপ্লিট। তো চলো তোমাদেরকে রেজাল্টটা দেখিয়ে দিই। তো আমি জাস্ট একদম মাথায় ভালো করে চুলকে তোমাদেরকে বার করে দেখাচ্ছি। দেখো আমার হাতে কোনো রকম কোনো খুশকি কিন্তু আসেনি একটুও না। হেয়ারটাও তোমরা দেখতে পারো, খুশকি থাকলে কিন্তু বোঝা যায়, তো একদমই কিছু বোঝা যাচ্ছে না, কারণ আমি আমার হেয়ারে যথেষ্ট টেক কেয়ার করি। আর সেটাই তোমাদেরকে আজকে জানালাম যে কীভাবে তোমরা প্রিভেন্ট করতে পারবে, এর থেকে দূরে থাকতে পারবে। আর যাদের খুশকি হয়েছে তারা আজকের আমার যে প্যাকটা তোমাদেরকে বানিয়ে দেখালাম সেটা ট্রাই করো, তোমরা অনেকটা তোমাদের সমস্যার হাত থেকে মুক্তি পাবে। তো চলো আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকমই ইউজফুল ভিডিও আরও দেখার জন্য। তো টাটা, আজকের মতো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে।